মরুভূমিতে কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর জিন আছে, যেটা হচ্ছে গিয়ে যে বোবা জিন। আসলে বোবা জিনটা যে আসলে মরুভূমিতে প্রচুর পরিমাণ। বোবা জিনটা সবসময় কখন ধরে, সবসময় হচ্ছে গিয়ে যে সরাসরি ওটা সামনে আসে না। কিন্তু আমি যখন খোলা আকাশের নিচে, কারণ মরুভূমিতে যখন রাত্রে গরম থাকে, প্রচন্ড গরমের সময় তাঁবুতে ঘুমাতে পারি না, তখন কি করি আমি বাইরে হচ্ছে গিয়ে যে খোলা আকাশের নিচে ঘুমাই। তখন হচ্ছে গিয়ে যে জিন ভূতটা আসলে টের পাওয়া যায়, জিন ভূতটা যে আসলে কি জিনিস তখনই বোঝা যায়। সবসময় হচ্ছে গিয়ে যে ঘুমের ভিতরে যখন থাকি, তখন হচ্ছে গিয়ে যে আইসা একদম যাইতা ধরে মুখ নাক, ঠিক আছে, চোখ মেলা। আমার চোখ হচ্ছে গিয়ে যে এমনিতে দেখতেছি সব, আমার চোখের সামনে হচ্ছে গিয়ে যে এমন একটা কালো এরকম দেখা যায়, আকাশের মতো লাগে, আকাশটা একদম নিচে নামে চোখের সামনে আইসা পড়ছে, ঠিক আছে, কিন্তু ওইটা খুবই ভয়ঙ্কর। আবার অনেক সময় হচ্ছে গিয়ে যে জিনভূত কিভাবে আসে, আপন জন কি আরো আছে, যে আপন জনের চেহারা ধরে আছে, স্বপ্নের ভিতরে স্বপ্নের মতো ধরে আসে, ঠিক আছে, স্বপ্নের মতো হচ্ছে গিয়ে যে আসে আপন জনের চেহারা। কিন্তু আপনি যে আপনার পরিচিত কোনো ভাই মা বাবা ভাই বোন এমন কারোর হচ্ছে গিয়ে যে চেহারা ধরে আসে, ওই চেহারাটা হচ্ছে গিয়ে যে অনেক ভয়ঙ্কর থাকে, ঠিক আছে। আর জিন ওই জিনটা যখন আসে, ঠিক আছে, ঘুমের ভিতরে যখন ওই জিনটা আসে ভয়ঙ্কর চেহারা নিয়ে, তখন আসলে আমার সবসময় আমার যখনই হচ্ছে গিয়ে ওই জিনটা ধরে, আমি নাকের ভিতরে একটা গন্ধ পাই, ঠিক আছে, বাজে ধরনের একটা গন্ধ পাই। তখনই আমি হচ্ছে গিয়ে যে ঘুমের ভিতরে বুঝে চালাইতে পারি যে এটা কোনো এক ধরনের শয়তান, বুঝতে পারছেন। আর এই জিনিসটা আছে হচ্ছে যে সবসময় খোলা আকাশের নিচে ঘুমাইলে। আরেকটা জিন ভূতের শিকার হইলাম কেমন, সেটা যদি আপনাদেরকে একটু বলি। ওই জিনটা হচ্ছে গিয়ে যে কেমন, আমরা এক জায়গায় হচ্ছে গিয়ে যে রমজান মাসে আমরা তিনজন মিলা দূরে দূরে থেকে মাঝরা থেকে আমরা তিনজন এক জায়গায় জড়ো হয়েছি, এক জায়গায় জড়ো হইয়া অন্য মাঝরা হচ্ছে গিয়ে যে গেলাম 4-5 কিলোমিটার দূরে হাইটা হাইটা গেছি মরুভূমিতে রাত্রে। গেছি সন্ধ্যা বাজে, সন্ধ্যার সময়, ঠিক আছে, মাগরিবের আগে দিয়ে রোজার সময় ইফতারের দাওয়াত দিছিল ওই সাদিকে রুমে গেছিলাম। যাওয়ার পরে ওই সাদিক আসার সময়, ঠিক আছে, রাত্রে 9টা বাজে যখন আমরা ব্যাক করি, তখন আসলে আমরা হচ্ছে গিয়ে যে ভূতের শিকার হয়েছি, জিন ভূতে ধরছিলাম করে। তো আমরা ধরছি কিভাবে, ওই সময় আমরা কিন্তু সবসময় ওই জায়গা দিয়ে যাতায়াত করি, আসা যাওয়া করি, রাস্তা চিনি। কিন্তু ওই দিন আমরা 9টা বাজে ওই জায়গা থেকে রওনা দিছি, আমরা মাঝরা হিসাবে আসতে পারতেছি না। আমরা মানে রাস্তায় হচ্ছে গিয়ে যে ভুলে গেছি, বুঝছেন। আমরা খালি একবার এদিকে ঘুরা একবার ওদিকে ঘুরা, বুঝছেন। আমরা তিনজন ছিলাম, তিনজনের আসলে জিনে ধরে লাইছে, খালি কেবল ঘুরি, ঠিক আছে, এরকম করে ঘুরি, একবার ওই জায়গায় যাই, একবার ওই দূরে যাই, যাইলে মনে হয় যে না রে এটা আমাদের মাঝরা, মানে মাঝরা কোনো একদম টুকে পাইতেছি না, বুঝতে পারছেন। পরবর্তীতে কি হয়েছে, পরবর্তীতে আমরা যে মাঝরায় গেলাম, যেই জায়গায় হচ্ছে গিয়ে যে পার্টিতে গেছি, ইফতার পার্টি, ওই জায়গাতে ওই লোকে করে ফোন দিছি যে ভাই এমন এমন আমরা তো রাস্তা আর গেছি গিয়া 9টা বাজে আপনার রুমের থেকে আসছি, আমি এই 4-5 কিলোমিটার 1 ঘন্টা লাগে আমাদের মাঝরা, কিন্তু আমরা রাইতে 12টা 1টা বাজে গেছে মাঝরাই ঢুকে পাইতেছি না। পরে উনারা কি করলো, আচ্ছা আপনারা কই আছেন, লোকেশন শেয়ার করেন। পরে উনারা হচ্ছে গিয়ে যে মরুভূমিতে নেটওয়ার্কের সমস্যা, অনেক কষ্টে লোকেশন শেয়ার কইরা পরে উনারা বলছে যে আপনারা যেই জায়গায় আছেন ওই জায়গায় বসে থাকেন। পরবর্তীতে কি করছে, উনারা আমাদের এখানে আইসে হাইটা হাইটা আইসা উনারা আমাদেরকে হচ্ছে গিয়ে যে টোকাইছে, টোকে বাইর করে পরবর্তীতে জাম করে যে বলছে যে আপনারা ডাইরেক্ট এই সোজা সোজা যান, তারপর হচ্ছে আপনাকে মাঝরা পাইবেন। পরে রাত্রে 1টা বাজে ওই জায়গা থেকে আইসা মাঝরা পাইছি। জিনগুলা যে ধরে এটার জন্য আসলে আমরা কি করি, আমি হচ্ছে গিয়ে যে অনেক হচ্ছে গিয়ে রিসার্চ করছি, অনেক হুজুরের সাথে কথা বলছি, ঠিক আছে, ফেসবুকে অনেক ভিডিও দেখছি যে বোবা জিনটা ধরলে হচ্ছে গিয়ে যে কি করা যায়। পরবর্তীতে যে আমি শায়েখ আহমদুল্লাহর একটা ভিডিও পাইলাম, অনেকের এই ভিডিও দেখছি, শায়েখ আহমদুল্লাহ নাজিনী মিজানুর রহমান আজারির সম্ভবত একটা ভিডিও দেখলাম। তো ওনারা বলছে যে হচ্ছে গিয়ে যে সূরা ফিল 3বার পড়বেন, পড়ে বুকে ফু দিবেন, আর ইখলাস 3বার পড়বেন, তারপর আবার বুকে ফু দিবেন, তারপর হচ্ছে সূরা ফাতিহা 3বার পড়ে বুকে ফু দিবেন। তবে আমি সবচাইতে হচ্ছে গিয়ে যে এইটা করে হচ্ছে যে কাজ পাইছি, ঠিক আছে। ঘুমানোর আগে হচ্ছে গিয়ে যে আমি সবসময় কি করি, সূরা ফিল সর্বপ্রথম হচ্ছে ফিল 3বার পড়ে হচ্ছে বুকে ফু দেই, তারপর হচ্ছে সূরা ইখলাস পড়ে 3বার পড়ে দেই, লাস্ট হচ্ছে সূরা ফাতিহা পড়ে 3বার ফু দেই, ফু দিয়ে, ঠিক আছে, ঘুমাই। তারপর হচ্ছে গিয়ে আমার আর কোনো সময় হচ্ছে গিয়ে বোবা জিনটা ধরে না। আর বোবা জিনটা হচ্ছে গিয়ে ধরে যদি হচ্ছে গিয়ে আপনি সবসময় হচ্ছে গিয়ে পাক পবিত্র থাকতে হয়, ঠিক আছে। আমরা যদি উজু না থাকে, যেদিন উজু না থাকে না, ঘুমানোর সময় উজু করে না থাকলে বোবা জিনটা হচ্ছে গিয়ে এই বর করে বেশিরভাগ, ঠিক আছে। রাত্রে ওটা আসলে ভয়ঙ্কর ভাবে খুব আসে, অ্যাটাক করে। আর আরেকটা হচ্ছে গিয়ে বাইরে ঘুমাইলে, এই জন্য হচ্ছে গিয়ে আমি এখন যতই গরম হোক না কেন তাঁবুর বাইরে, আমি খোলা আকাশের নিচে কখনো ঘুমাই না। কারণ খোলা আকাশের নিচে সবসময় হচ্ছে গিয়ে এভাবে উপরের দিকে চাই। আরেকটা শয়তান দেখা যায় কেমন, ওটা হচ্ছে রাত্রে যখন আমি উপরের দিকে চাই, আকাশের দিকে চাই, তখন এরকম একটা আলো দেখা যায়, ঠিক আছে, লাইটের আলোর মতো একদম আকাশের থেকে এমন করে নিচমির দিকে পড়ে, বুঝছেন। এই আলোটা হচ্ছে গিয়ে সবসময় দেখি। পরে অনেকের আমি জিজ্ঞাসি যে এই আলোটা কি, সবাই বলতেছে শয়তান ভূত জিন এগুলার কথাই আর কি বলছে। তবে আমি যদিও জানি না। আবার অনেকে বলতেছে যে এটা নাকি তারা হচ্ছে গিয়ে শয়তান তারা, যেটা উপরের দিকে আসমানে যাইতে চায়, ওটা নাকি আল্লাহ ধরে নিক্ষেপ করে, বুঝতে পারছেন। এখন আসলে জানি না, তবে শিকার হয়েছি বোবা ভূতের ভাই, প্রচুর পরিমাণ শিকার হয়েছি। রাত্রে 3টা 4টা বাজে ভাই এমন পরিমাণে ভয়,
ঠিক আছে, শরীর মরিল পুরা কাঁপতে কাঁপতে অবস্থা খারাপ। পরে কি করি, কম্বল মোড়া দিয়া ডাইরেক্ট বয়ে থাকি, এছাড়া করার কিছু নাই। এখানে তো কেউ নাই, একা একা থাকলে আসলে মরুভূমিতে প্রচুর পরিমাণে বোবা ভুট্টায় ধরে। অনেকের কাছে হয়তো বা এটা কাল্পনিক মনে হতে পারে, না ভাই এটা আমার সাথে আসলে যা ঘটছে তাই আপনাদের সাথে হচ্ছে গিয়ে শেয়ার করছি। আর আপনারা অনেকে হচ্ছে গিয়ে যে এই বিষয়টা নিয়ে হচ্ছে গিয়ে জানতে চাইতেছেন, যে সবাই বলতেছেন ভাই আপনি জিন ভূতের কোনো সময় শিকার হয়েছেন কিনা, ওইটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও বানান। তাদের জন্য আজকের ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাসসালামা।